দর্শক, আমরা এই মুহূর্তে আবার একটু চলে যেতে চাই বাগেরহাটের সুন্দরবনের সেই ঘটনাবলিতে। সেখানে গুলিশাখালীর টহল ফাঁড়িতে আছেন প্রতিনিধি মাইনুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাইনুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন কি অবস্থা সেখানে, আগুনের পরিস্থিতির এই মুহূর্তের অবস্থা কি? আপনাকে একটু ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমি সুন্দরবনের একদম গভীর অরণ্যের ভিতরে কোনোভাবে একটু নেটওয়ার্কের মধ্যে এসে আপনার সামনে কথা বলার জন্য উপস্থিত হয়েছি। আমি একটু বলে রাখি যে পূর্ব সুন্দরবনের কলমচেরি এলাকায় যে গতকাল শনিবারে যে রবিবারে 11টা থেকে 11টার দিকে নিবারণে তারা সক্ষম হয়েছে, সেটাও হচ্ছে 95% মতো। কিন্তু এরই মধ্যেই এই আগুনের শেষ না হতে হতেই আবার গুলিশাখালী ধানসাগরের 23 চিলার একটি খালে নামক স্থানে আবার আগুনের উৎপত্তি হয়েছে, যে আগুনটি আসলে খুব ভয়াবহ আকার ধারণ করেছে। সে অবস্থানে আমরা আরেকটু আপনাকে জানিয়ে রাখি যে আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একটি খাল, এই খালে যদি এই অঞ্চলে ভাষায় বলে জোয়ার ভাটা, এই জোয়ারের যদি না আসে, এই জোয়ার না আসলে ফায়ার সার্ভিসের নিয়ে এখানে আসতে পারবে না। তারা যতক্ষণে না আসতে পারবে অতক্ষণে বনের মধ্যে ফায়ার লাইন কেটে তারা আগুনটাকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এখানে কাজ করছে এই অঞ্চলের যারা বাঘ ফাইটার আছেন তারাও, এবং কাজ করছেন এলাকার শত শত মানুষ এই ফায়ার লাইনটি কাটার জন্য চেষ্টা করছে, যাতে সুন্দরবন, আপনি জানেন সুন্দরবন আমাদের মায়ের মতো, সুন্দরবন আমাদেরকে বাঁচিয়ে রাখে। এই অঞ্চলের মানুষগুলো মানুষের সুন্দরবনের উপর এতটাই নির্ভরশীল যে এই সুন্দরবন থেকে তারা জীবিকা অর্জন করে। যেমন এই সুন্দরবনের যত খাল আছে তার থেকে তারা মাছ এবং ভিতর থেকে মধু, এবং তাদের এই জীবিকা অর্জন করার জন্য সুন্দরবন আমাদের কিন্তু শুধু আগলেই রাখে না, এই অঞ্চলে মানুষের জীবিকার জন্য তারা সুন্দরবনকে খুব আগলে রাখে। এই আগুনের উৎপত্তিটা কিভাবে হচ্ছে এটা আমরা কথা বলছিলাম সুন্দরবনের পূর্ব সুন্দরবন বিভাগের নুরুল কবিরের সাথে। তিনি বলেছেন যে এইটা হচ্ছে কোনো মাওয়ালি অথবা মৎস্যজীবীরা এটার এই উৎপত্তিটা হয়ে থাকতে পারে। আমরা কথা বলেছি ফায়ার সার্ভিসের ডিডি, খুলনা বিভাগীয় ডিডি কর্মকর্তার সাথে। তিনি বলেছেন যে আমরা 5টি ইউনিটের এই দিয়ে চেষ্টা করে কোনোভাবেই আমরা এটাকে আগুনকে নিয়ন্ত্রণে এনেছি, কিন্তু আবার হঠাৎ করে যে নতুন জায়গার আগুন নিয়ন্ত্রণ হচ্ছে সেখানে আমাদের পৌঁছাতে অনেক সময় লাগবে। জি, এই ছিল সুন্দরবনের থেকে আমার কাছে সর্বশেষ খবর। বাগেরহাট থেকে এইচ এম মইনুল ইসলাম। অসংখ্য ধন্যবাদ মইনুল।